আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই জানিয়ে দেব এক্সক্লুসিভ সংবাদগুলো। প্রথমেই জানিয়ে দেব এবার এক সপ্তাহের মধ্যেই কিন্তু এনসিপি থেকে 3 নেতার পদত্যাগ ঘোষণা। হঠাৎ করে কি এমন ঘটলো যেখানে পদত্যাগের হিড়িক শুরু হয়ে গেছে? এনসিপি থেকে পদত্যাগ করে ভিপি নুরের দলে ফিরেছেন কিন্তু হানিফ। হঠাৎ কি কারণে এমন দ্বন্দ্ব হলো, কেনই বা এমন হচ্ছে তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানিয়ে দিব শামীম ওসমানের আর খেলা হলো না। কি কারণে খেলা বন্ধ হয়ে গেল তার? সেই বহুল প্রচলিত আলোচিত সমালোচিত সেই শামীম ওসমান এখন কোথায়? এ সকল বিষয় নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো শেখ হাসিনা এখন ভারতের বোঝা, সেই সাথে ওবায়দুল কাদেরের কিন্তু সর্বশেষ অবস্থানও জানা গেছে। এ সকল বিষয় নিয়েও থাকছে এক্সক্লুসিভ রিপোর্ট ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একের পর এক পদত্যাগের হিড়িক শুরু হয়ে গেছে এনসিপি থেকে। এক সপ্তাহের মধ্যে এনসিপি থেকে 3 নেতার পদত্যাগ হয়েছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন আবু হানি। পদত্যাগ করে তিনি তার আগের দল গণ অধিকার পরিষদ অর্থাৎ ভিপি নুরের দলে ফিরে এসেছেন। এই দলে তিনি উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম বিষয়ক হিসেবে দায়িত্ব পালনও করেছেন। পদত্যাগের বিষয়ে আবু হানিফ বলেন, আমি এনসিপি থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদে ফিরে এসেছি। উল্লেখ্য, সম্প্রতি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক টকশোতে দাবি করেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার দল বিলুপ্তি করে এনসিপিতে যোগ দিতে চান, যদিও তা মিথ্যা বলে দাবি করেছেন নূর ও তার দল। মাসুদের দাবির আগে নূর মন্তব্য করেছিলেন, গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে। এছাড়া সরকারে থাকা 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আবদুল্লাহকেও পদত্যাগের আহ্বান জানান ভিপি নূর। তো এই সকল বিষয় নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। অন্যদিকে নাহিদ সহ আরও অনেকেই কিন্তু পদত্যাগ করেছে। তারা তাদের পদত্যাগপত্রে লিখেছে, ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করলাম। আসলে ভিতরে কি হয়েছে সেই বিষয়টা কিন্তু এখনো সরাসরি তারা বলেনি। এদিকে তারা 3টি ভিন্ন দাবি নিয়েও কিন্তু মাঠে নামতে যাচ্ছে, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি। বিএনপি, জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এই 3 দলের ঈদের পর পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। মূলত দ্রুত নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান তৈরি করতে রাজপথে নামবে দলগুলো। দ্রুত নির্বাচন দাবিতে এরই মধ্যে জেলা পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। এক দাবিতে ঈদের পর বিভাগীয় পর্যায়ে আরও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতি নির্ধারকরা। অন্য 2 দলের মধ্যে জামাত ইসলামী নেতার মুক্তি, আওয়ামী লীগের বিচার সহ কয়েকটি দাবিতে বিভাগ ও জেলা পর্যায়েও সমাবেশ করবে। নতুন দল গণ অধিকার পরিষদের নির্বাচন চেয়ে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এই ইস্যুতে সরকার চেপে ধরেছে। এই দাবিতে কর্মসূচি পালনের পাশাপাশি সরকারকে আলটিমেটাও দিয়েছে কিন্তু দলটি। জামাত ইসলাম ও এনসিপি নেতাদের বক্তব্য কার্যক্রম বিশ্লেষণ করলে স্পষ্ট যে তারা সংসদ নির্বাচনের আগে ব্যাপক ভিত্তিক রাষ্ট্র সংস্কার ও আওয়ামী লীগের বিচার চায়। এই দুটি কাজ সম্পন্ন করতে গেলে এই বছরের মধ্যে নির্বাচন সম্ভব নয় বলেও তারা বিশ্লেষণ করেছেন। এবার তুলে ধরতে যাচ্ছে শামীম ওসমানের আর খেলা হলো না। সে বহুল আলোচিত খেলা হবে এই স্লোগান কে না জানে? নারায়ণগঞ্জের আলোচিত রাজনীতিবিদ ও সাবেক আওয়ামী লীগের সাবেক দাপটে এমপি ওসমান, এই শামীম ওসমান, তার স্লোগানটি দেশ বিদেশ ছাড়িয়ে গিয়েছে। খেলা হবে, কিন্তু বাংলাদেশ ক্ষমতার পালা বদলে খেলা হবে এর নায়ক সে শামীম ওসমান খেলার মাঠে নেই এবং খেলার মাঠ ফেলে নিজেই এখন লাপাত্তা। নারায়ণগঞ্জের স্থানীয় জনগণ বলছে, খেলা আর হবে না, খেলোয়াড় নিয়েই মাঠ ছেড়ে উধাও। তারা বলছে, ক্ষমতা, প্রভাব, পেশি শক্তি, সশস্ত্র আর জবরদস্তির নায়ক হিসেবে শামীম ওসমানদের দম্ভ এখন শেষ। তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না, বরং মাঠ ছেড়ে দিয়ে উল্টো লেজ গুটিয়ে নিজেদের সয় সম্পদ বিক্রি করেছেন আত্মগোপনে। নারায়ণগঞ্জের স্থানীয়দের সঙ্গে এ বিষয়ে কথা হলে তারা বলেন, শামীম ওসমান ছিলেন অঘটন পটীয়সী। রাজনীতির মাঠে, বিশেষ করে রাজনীতির যে নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে তিনি তার প্রার্থীকে নিয়েই যতই হম্বিতম্বি করেছেন, জয়ী হওয়ার চেয়েও পরাজিতই বেশি হয়েছেন। তবে ভোটারবিহীন এমপি নির্বাচনের অবশ্য জিতে বীরত্ব দেখিয়েছেন। রংবাজ, চাঁদাবাজি, চাপাবাজি, নাটকবাজি বা ভেলকিবাজিতে শামীম ওসমানের জুড়ি নেই বললাই বাহুল্য। স্ট্যান্ডবাজিতেও তিনি সেরা। জনতার সামনে নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে কখনো কখনো ভারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নাগরিক বলেন, তিনি তার নেত্রীদের দোহাই দিয়ে নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ ব্যাপক বিবাহ নিয়ম করেছেন। বাস্তবে তেমন কিছুই তিনি করে দেখাননি বিগত 15 বছরে। নারায়ণগঞ্জ জেলার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, একজন পরাজিত সৈনিক কখনো খেলতে পারে না। এভাবে অপমান করে বক্তব্য দেন।
নানা বিষয়ে উঠে আসতে শুরু করেছে এবার এই বেলকিবাজ খ্যাত এই শামীম ওসমান। তিনি আরো নানা ধরনের অপকর্মের সাথেও জড়িত। এর আগে তিনি বলেছিলেন খেলা হবে, কিন্তু তিনি পালিয়েছেন। এবার হাক ডাক দিয়ে বলেছেন খেলা হবে, কিন্তু তিনি এবার পুরো পরিবার সহ পালিয়েছেন। অনেকেই শোনা যাচ্ছে তাদের যে সম্পদ সেগুলো তারা গোপনে বিক্রি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিক্রি করছে, এমন তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এবং সবশেষে এবার আপনাদের মাঝে জানিয়ে দিতে যাচ্ছি, শেখ হাসিনা এখন ভারতের বোঝা বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন শামসুজ্জামান দুদু। একটি টেলিভিশন টক শোতে তিনি বলেছেন, ভারত শেখ হাসিনা এখন বোঝা হিসেবে পরিণত হয়েছে। ভারতে যেহেতু বোঝা হয়ে দাঁড়িয়েছে, এখন তার গন্তব্য কোথায়? একজন গণহত্যাকারী যিনি সবকিছু নির্বিচারে লুট করেছেন এবং খুন করেছেন। বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি গত ৩-৪ মাস আগে সরকার বা ভারতীয় কর্তৃপক্ষের কাছে শেখ হাসিনার যতটুকু গ্রহণযোগ্যতা ছিল সেটি দিন দিন কমে যাচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা এখন পর্যন্ত ভারত থেকে কোনো রকমের লিখিত বক্তব্য ব্যাপারে পাওয়া যায়নি। তবে তিনি যে এখন ভারতের বোঝা এই বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেছেন, শেখ হাসিনা এখন ভারতের বোঝা এই দুলো। অন্যদিকে কিন্তু এবার ওবায়দুল কাদেরের যে সর্বশেষ অবস্থান সে বিষয়টা কিন্তু জানা গেছে। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়েন এবং ভারতে আশ্রয় নেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সেই সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাও দেশ ত্যাগ করেন। তবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে রয়েছে দীর্ঘ ধরনের আলোচনা সমালোচনা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক তার অবস্থান নিয়ে নানা তথ্য ছড়ালেও নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো হলে ওবায়দুল কাদেরের উপস্থিত কোথায় মেলেনি। অনেকে ধারণা করছেন তিনি গোপনে দেশ ছেড়েছেন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যবহৃত মোবাইল নম্বর, কল লিস্ট ও ট্র্যাকিং লোকেশন সংক্রান্ত তথ্য ভাইরাল হয়। তবে এসব তথ্যের সত্যতা যাচাই করাও সম্ভব হয়নি। ভাইরাল হওয়া সেই তথ্যে দেখা যায় 5ই আগস্ট দুপুর 2:42 তার মোবাইল ফোনের সর্বশেষ ট্র্যাক লোকেশন রাজধানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোড 47-2/6 এলাকায় ছিল। তালিকায় আরও দেখা গেছে তিনি সাধারণত খুব বেশি ফোন ব্যবহার করতেন না। দলীয় কার্যালয় ও নিজ বাসার বাইরে তার ফোনের লোকেশন খুবই কম পাওয়া গেছে। তবে বর্তমান সময়ে তিনি দেশে আছেন নাকি বিদেশে সে বিষয়েও অনেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই নিয়ে কিছুদিন আগে ব্যাপক আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে কিন্তু স্পষ্ট করে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে তুলে ধরেন অনেকেই এই ওবায়দুল কাদেরকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, তিনি নাকি বিদেশে আছেন অথচ তিনি দেশেই লুকিয়ে আছেন। তার এমন পোস্টের পর অনেকেই কিন্তু নড়ে চড়ে বসে, বিশেষ করে প্রশাসনও কিন্তু একটু নড়ে চড়ে বসে যে আসলেও কোথায় আছে ওবায়দুল কাদের। এতে লাভ হয়নি। সর্বশেষ অবস্থান বা কোথায় আছেন এই ওবায়দুল কাদের, দেশেই লুকিয়ে থাকলে কোথায় আছেন সে বিষয়গুলো নিয়ে সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি, যার ফলে ওবায়দুল কাদেরকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। আসলে ভবিষ্যতে কি এই ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে কি না সে বিষয়টি নিয়ে কেউ কিন্তু এখনও নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না। গোয়েন্দা সংস্থাও একই কথা বলছে যে আপনারা যদি কোনো ধরনের সংবাদ বা নিউজ পান তাহলে অবশ্যই আমাদের জানান, কিন্তু কোথায় এখনও আছেন তিনি সে বিষয়টি নিয়ে এখনও কোনো সুনিশ্চিত কোনো তথ্যই পাওয়া যায়নি।